নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করব, দেখুন কমল কাকড়ি। আজকে আপনাদের দাদা ভাই বাজার থেকে কমল কাকড়ি এনেছে, এইগুলো এখন রান্না করব। আসুন দেখে নিই কীভাবে রান্না করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো জল। জলটা গরম হোক, ততক্ষণ আমি এগুলো একটু কেটে নিচ্ছি। এগুলো ছুলে ছুলে কীভাবে কাটতে হয় আমি কোনোদিন খাইনি, আপনাদের দাদাভাই খেয়েছে, বলেছে খুব ভালো লাগে, তো বাজার থেকে আনলো, তো আজকে সে রান্না করছি। এই যে কমল কাকড়িগুলো সুন্দর করে কেটে নিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, প্রচুর মাত্রা এর গুণাগুণ আছে, খেলে অনেকই উপকারী হয়। দেখুন একটু ধুয়ে নিচ্ছি, খেতে দারুণ লাগে। তো দিয়ে দিচ্ছি এখানে জলে। এই যে সবগুলোই দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ করে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, আর সঙ্গে যে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি কাটাও দিয়ে দিচ্ছি, এগুলোও সিদ্ধ করে নেব। এর সঙ্গে এতে সামান্য দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু লবণ দিয়ে সিদ্ধ করি, তাহলে ভালো হবে। একটু চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা তুলে নিচ্ছি। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলো এমনি একটু শক্ত শক্ত থাকে, তবু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবার কষাবো, রান্না করব, তো ওটাই হয়ে যাবে, একদম সিদ্ধ হয়েই গেছে। এখন নামিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা সরষের তেলে রান্না করব, তেল একটু বেশিই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টো তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা হয়ে আসছে। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, দেশ বিদেশ দূরে কাছে, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনই নতুন, আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ আর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এভাবে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে টেস্টে দ্বিগুণ বেড়ে যায়। চিনিটা দিয়ে দিলাম, আর কালারটা এখন দিলে চিনিটা কালারটা ভালো হয়। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো যাতে তাড়াতাড়ি গলে, তার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ। টমেটোও বেশ ভালো গলে গেছে। এখনই দিয়ে দেবো এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ জিরা গুঁড়ি, আমি গুলিয়ে নিয়েছিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আজ প্রথম খাবো, আমিও খাইনি, আপনাদের দাদাভাই খেয়েছে, বললো এইভাবে রান্না করো, তো সেভাবেই আমি রান্না করছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি,
হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, 2 চামচই দেবো, বেশি দেওয়া যাবে না। আর বেসনটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব, খেতে দারুণ টেস্ট আসে। বেসনটা দিয়ে বেশ সুন্দর আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। কামাল কাকড়ি আর মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম। লবণ তো সিদ্ধ করার সময় দিয়েছিলাম, টমেটো ভেজে নেওয়ার সময় দিয়েছিলাম, আর একটু দিলে হয়ে যাবে, বেশি দরকার নেই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। সুন্দর এখন কষিয়ে নিচ্ছি, দারুণ গন্ধ বেরিয়েছে একদম। কামাল কাকড়ি রান্না ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানোর দরকার নেই। সাইডে একটু জল গরম বসিয়েছিলাম, এই যে জল গরম দিয়ে দিলাম। অত বেশি জল দেওয়া যাবে না, এতটুকু দিলেই হয়ে যাবে। আর একদম মাখো মাখো রান্না করতে হবে। দিয়ে একটু ঢেকে দেবো আবারও। চাপাটা তুলে নিচ্ছি, দেখুন দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে দারুণ একটা সেন্ট আসে। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢেকে দেবো। চাপাটা তুলে নিচ্ছি, দেখুন হয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে। বাহ, দারুণ সেন্ট বেরিয়েছে সুন্দর। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা না বন্ধুরা, আমার এই যে কামাল কাকড়ি রান্নার পদ্ধতি যদি ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে কমল কাকড়ি আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ হয়। বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।